doors will open on the left. মেট্রো রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ এই নারী কণ্ঠটি শোনেন। অনেকে মনে করেন এটি কোনো মেশিনের কণ্ঠ। আসলে এই কণ্ঠের পেছনে সত্যি রক্ত মাংসের একজন মানুষ রয়েছেন। তার নাম কিমিয়া অরেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিটিভিতে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশ বেতারেও কাজ করেছেন। বর্তমানে কানাডাতে মাস্টার্স করছেন, আছেন দ্বিতীয় বর্ষে। তার রিসার্চের বিষয় হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। 1000 মাইল দূরে বসেও তিনি ঢাকা মেট্রো রেলে সার্ভিস দিচ্ছেন। তবে এজন্য কিমিয়া অরেনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বছর 3 আগে বিটিভির একজন রিপোর্টার অরেনকে বলেন, আপনি মেট্রো রেলে ভয়েস দিতে চাইলে সিভি দিতে পারেন। অরেন তার কথায় সিভি দেন। কাজের স্যাম্পল হিসেবে তার ইউটিউব থেকে ভিডিওগুলো দেন। শুরুতে হয়েছিল টিকিট ভেন্ডিং মেশিনের কাজ। তখন দেশে করোনা চলছিল। অনেকবার ভয়েস দেওয়ার পর নানাভাবে বিশ্লেষণ করে সর্বশেষ অরেনের ভয়েসটি নির্বাচিত হয়। সেই থেকে লাখ লাখ মানুষকে তিনি নির্দেশনা দিয়ে সাহায্য করছেন। অরেনের পরিবারের স্বামী ও ছোট ভাই রয়েছেন। তার স্বামী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান। মজার ব্যাপার হলো অরেনের কাছের মানুষেরাও বিশ্বাস করতে চান না মেট্রো রেলের এই কণ্ঠটি আসলে তার। মেট্রো রেলের নারী চালকও আছেন। এমনকি ঢাকা মেট্রোর প্রথম চালক একজন নারী, তিনি মরিয়ম আফিজা। 2022 সালের 28 ডিসেম্বর ইতিহাসের অংশ হয়েছিলেন মরিয়ম। সেদিন মেট্রো রেলের উদ্বোধনী যাত্রায় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে মরিয়ম আফিজা উত্তরা থেকে আগারগাঁও আসেন। মরিয়ম কোনো কোটাধারী কেউ নন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করা মেয়ে নিজ যোগ্যতায় এখানে এসেছেন। মরিয়ম টঙ্গীর আটচপাড়া এলাকার বাসিন্দা। তিনি তার এলাকার গর্ব। মরিয়মের স্বপ্ন ছিল সে পাইলট হবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও তিনি মেট্রো রেলে আসতে পেরেছেন। মরিয়মের ট্রেন চালানো নিয়ে শুরুতে কিছুটা ভীত ছিলেন তার মা। পরে 1 বছর প্রশিক্ষণে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় ধীরে ধীরে কেটে গেছে সেই ভীতি। টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় 1996 সালে মরিয়ম আফিজার জন্ম হয়। 2011 সালে টঙ্গীর শাহাজউদ্দিন সরকার স্কুল থেকে এসএসসি এবং 2013 সালে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে এইচএসসি তে জিপিএ 5 পান মরিয়ম। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেই স্বপ্নের চাকরি পেয়ে যান। তবে মেট্রো রেলের এই প্রকল্পে মরিয়ম একা নন। তার সাথে স্টেশন কন্ট্রোলার পদে 34 জন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আসমা আক্তারও একজন। তিনি রাজধানীর তিতুমির কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক করেন। মরিয়ম ও আসমা দুজনের কাছে মেট্রো রেলের চাকরি শুধু একটি চাকরি নয়, মেট্রো রেল নিয়ে জানার আকাঙ্ক্ষা, এর খুঁটিনাটি বিষয় নিয়ে শেখার আগ্রহ তাদের এতদূর নিয়ে এসেছে। মরিয়ম ও আসমা চট্টগ্রামের হালি শহরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমিতে 2 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। এরপর ঢাকায় ফিরে আরো 4 মাস প্রশিক্ষণ নেন। সবশেষ উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন। এখানে মেট্রো রেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের এই রুটের দূরত্ব 20.1 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগে মাত্র 35 মিনিট। মেট্রো রেলের কারণে মানুষের যাতায়াত সহজ হয়েছে। ঘন্টার পর ঘন্টা মানুষকে আর যানজটে বসে থাকতে হচ্ছে না। প্রতিদিন লাখ লাখ যাত্রী মেট্রোতে সেবা নিচ্ছেন। তবে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে আশপাশের দেশগুলোর তুলনায় বেশি। কলকাতার চেয়ে ঢাকার মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 4 গুণ বেশি। কলকাতায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 5 রুপি বা 6 টাকা, আর ঢাকায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। কলকাতায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 25 রুপি বা 31 টাকা। ঢাকায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 100 টাকা। সে যাই হোক, মেট্রো রেল ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।